যেখানটায় দাঁড়িয়ে আছি, ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় হাত দিচ্ছি, ঠিক সেই জায়গাটাতে দৌড়ে ধরে আসে, দিয়ে আটক করা হয় ওদেরকে। পালিয়ে যাচ্ছিল 5:25 থেকে 6:58 ভয়ঙ্কর নিখুঁত অপারেশন চলে। চারিদিকে ঘিরে ফেলে কমান্ডো, এসটিএফ, পুরো এলাকাটা ঘিরে ফেলে। এখানে আশ্রয় নিয়েছিল, এই নিউ টাউনে এখানে আশ্রয় নিয়েছিল। পিছন থেকে তাড়া করে ধরা হয়, কেন ওরা আগে খবর পেয়ে গেছিলো কোনোভাবে, কারণ তার আগে থেকেই গোটা এলাকাটা ঘিরে এসটিএফ ছিল। যখন দেখতে পাচ্ছি 5:26 বা 5:25 কি 26, ঠিক সেই সময় দেখতে পাই আমরা একটা গাড়ি দৌড়ে আসছে, গাড়ি প্রচণ্ড গতিতে আসছে, পিছনে একদল পুলিশ যারা বন্দুক নিয়ে দৌড়াচ্ছে। সেই যে আমার ছবিও দেখতে পাবে, সেই ছবিতে দেখতে পাই বন্দুক নিয়ে যাচ্ছে এবং গাড়িকে লক্ষ্য করে তখন গুলি চালাবার মতো অবস্থা তৈরি হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে গাড়িটি থামতে বাধ্য হয় এবং যখন থামে এবং সঙ্গে সঙ্গে 3 জনকে, এখানে আমি দেখাবো 3 জনকে ধরে ধরে নামাচ্ছে, যে ছবিটা এই জায়গাটায় নামানো হয় 3 জনকে, ঠিক এই জায়গাটায় নামানো হয়। আমি ছিলাম ঠিক এই জায়গাটাতে আমি ছিলাম, পিছনে দৌড়ে দৌড়তে আমি আসি গাড়ি করে, এই জায়গাটা আমি ছিলাম, এই জায়গাটা দিয়ে ওখানটা ধরা হয় এবং তারপর ওদেরকে সঙ্গে সঙ্গে 3 জনকে নিয়ে আবার ওরা গাড়ি করে বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায়, যে আবাসনে ছিল সেই আবাসন থেকে আরও 2 জনকে আটক করা হয়েছে, মোট 5 জনকে আটক করা হয়েছে। একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল গোটা এলাকা জুড়ে। একদমই যে ছবি ধরা পড়েছে 5:58 থেকে 6:25, একদম নিখুঁত অপারেশন। আর যখন পালাচ্ছিল দুষ্কৃতীরা, সেই সময় একদম বলা যেতে পারে এসটিএফ এবং বিহার পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয় 5 অভিযুক্তকে, যারা পাটনার হাসপাতালে আইসিইউতে ঢুকে খুনের ঘটনায় অভিযুক্ত। একদম সুপার এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আরো একবার যাব সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির কাছে। শুভ্রাংশু, একদম নিখুঁত অপারেশন করে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তোমার কাছ থেকে আরো একবার জানবো, কারণ তুমি প্রত্যক্ষদর্শী, ঠিক কি ঘটেছিল? যখন সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে, যখন আমি এটা বারবার বলছি যে ঘটনাটা কী ঘটেছিল, তো আমরা তার আগে একটা কথা বলে দিচ্ছি, যারা মূল শ্যুটার তারা এখনও অবধি গ্রেপ্তার হয়নি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আশ্রয়দাতা ছিল এবং কানেক্টেড ছিল, তারা যোগাযোগ করছিল। শ্যুটাররা কোথায় আছে এখনও পুলিশ এসটিএফের কাছে কোনো খবর আমরা পাইনি। তারা কিছু বলছে না, কোনো যোগাযোগ করছে না, কোনো মুখ খুলছে না কেউ পুলিশ সূত্র থেকে। এই জায়গায় দাঁড়িয়ে এটা আচমকা একটা ঘটনা, যে ঘটনায় আমরা দেখতে পেলাম, যেখানটা আমি দেখাচ্ছিলাম সকাল থেকে, যে ঘটনা দেখাচ্ছি আমরা সকাল ভোরবেলায় যখন আমরা আসছি রাস্তা ধরে, ঠিক সেই সময়টাতে দেখলাম একটা কালো রঙের বোলেরো গাড়ি, স্করপিও গাড়ি করে একটা তীব্র গতিতে এই রাস্তাটি ধরছে, সল্টলেকের দিকে যাচ্ছে রাস্তাটা, গাড়িটা যাচ্ছে এবং পিছনে তাড়া করছে আরও বেশ কয়েকটি গাড়ি এবং সঙ্গে আরও মোটর বাইক আছে এবং তারাও ছুটে আসছে পিছনে ওই গাড়িটিকে লক্ষ্য করে। এবং এই মুহূর্তে আমরা দেখি কলকাতা রাস্তায়, যেটা সকালবেলাটা ভোরবেলায়, সেই ভোরবেলায় আমরা দেখি কিছু লোক গাড়িটিকে লক্ষ্য করে বন্দুক তাক করে এই অবস্থা দাঁড়িয়ে, আমি ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমি এর আগেও যখন ছিলাম আমরা ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটায় দাঁড়িয়ে গাড়িটি থামতে বাধ্য হয় এবং গাড়ি থেকে 3 জনকে বের করা হয়, টেনে নিয়ে আসা হয়। তারা হয়তো পালাবার চেষ্টা করছিল এবং তারা করেছে কি, দুষ্কৃতীরা ছিল এখানে সুখবিষ্ট আবাসন যেটা আছে, সেই সুখবিষ্ট আবাসনই হয়তো ছিল বা আরও কোথাও ছিল। সেখান থেকে তারা, যারা খবর পেয়ে যায়, যে খবরটা কী পায়, যে এক্ষুনি কোনো পুলিশ চলে এসছে, পুলিশ খবর পেয়ে গেছে এবং ওরাও খবর পেয়ে যায়। এবং পুলিশ যেহেতু গোটা বিষয়টাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিল যাতে পালাবার পথ না থাকে, এই জায়গাটায় দাঁড়িয়ে কি করা হয়, ওরা যখন কালো স্করপিও করে পালাচ্ছিল, পুলিশ তাড়া করে ওদেরকে ধরে, এই জায়গাটায় ওদেরকে ধরা হয় এবং এদেরকে এখানে রাখা হয়। এবং যখন রাখা হয় তারপর কিছুক্ষণের মধ্যে, এটা মোটামুটি এই যে ঘটনাটা ঘটছে, এটা 14 থেকে 15 মিনিটের ব্যাপার এবং আরও কম করে বলতে গেলে, আরও ছোট করে বলতে গেলে, এটা ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে এই গোটা ঘটনাটা ঘটেছে। এবং কলকাতার রাস্তায়, বা কলকাতাটা বলবো না, এটা হচ্ছে নিউ টাউন, সেই নিউ টাউন যেখানে বয়স্ক লোকেরা থাকেন, সকালবেলায় হাঁটাহাঁটি করেন, সুখবৃষ্টি আবাসন আছে এবং সেই রাস্তায় দেখা যাচ্ছে দুর্বৃত্তরা পালিয়ে যাচ্ছে, পিছনে পুলিশ তাড়া করছে, মানে একটা অন্যরকম দৃশ্য।
এবং বড় মানে যে মেশিন গান যে আগ্নেয়াস্ত্রগুলো ছিল তাদের কাছে পুলিশের কাছে সেগুলো সাধারণত আমরা কোথায় দেখতে পাই? আমরা টিভিতে দেখি, আমরা তো কলকাতার বুকে সেরকম কোথায় দেখি? আমরা বাংলাকে এরকম ভাবতে পারি নাকি? কিন্তু সেই রকম ঘটনা এখানে ঘটেছে এবং সেই সুখবৃষ্টি আবাসন আমাদের নিশ্চয়ই মনে আছে, এখানেও সেই দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল, কি গুলি লড়াই, যেটা রিপাবলিকে আমরা দেখিয়েছিলাম। সেই রকম আরেকটা ঘটনা ঘটছে এই আবাসনের এখানটায়, নিউটাউনের এই জায়গাটায়। তো যাই হোক, আমরা যে খবরটা বলছি, আমরা এখানে দেখি ওদেরকে, এবং তারপর পুলিশ ওদেরকে নিয়ে যায়। এবং এই যে ঘটনাটা ঘটেছে, এটা বিহার পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এদের নিয়ে এই অপারেশনটা হয়েছে। আপাতত এই তথ্য পাচ্ছি। তবে যারা মূল শুটার, যে পাটনাতে যারা মূল শ্যুট করেছিল, এখনও অবধি খবর পাচ্ছি এদের মধ্যে সে হয়তো নেই, তাদেরকে খোঁজার চেষ্টা করছে পুলিশ এবং হয়তো খুঁজে বের করবে। এবং তবে যাদেরকে ধরা হয়েছে তারাও তাদের সঙ্গে কানেক্টেড মানে তাদেরকে হয়তো আশ্রয় দিয়েছে, বা তাদেরকে কোথায় কে মুভমেন্ট করবে, কোথায় পুলিশ আছে, যাকে বলা হয় যে মানে আশ্রয়দাতা, বা তারা মানে এই যে চর বৃত্তিটা করে, অথবা হয়তো ওরাই মূল দুষ্কৃতী, এমন একটা জায়গা আছে। এখনও পাক্কা খবর আসেনি। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করবো, এসটিএফের সঙ্গে যোগাযোগ করব। তো এই জায়গায় দাঁড়িয়ে এদেরকে এখান থেকে ধরে নিয়ে যায়, এবং তারপর ওকে সঙ্গে সঙ্গে এখানে গাড়ি করে ওদেরকে পুলিশ নিয়ে যায়। এবং এই আবাসনের বেশ কয়েকটি জায়গাতে পুলিশ তল্লাশি চালায়, এবং তল্লাশি চালাবার পর আরও দুজনকে আটক করেছে, যেটা বললাম আমরা। মানে আমি যেটা বলতে চাইছি, পশ্চিমবঙ্গকে দুর্বৃত্তরা মানে ক্রমশই মনে করছে যে এটা হচ্ছে সব থেকে ভালো আশ্রয়স্থল। দুর্বৃত্তদের মরুদ্যান হচ্ছে কলকাতা, এবং যেভাবে রোহিঙ্গা আসছে, যেভাবে বাকিরা আসছে, এবং দুর্বৃত্তরাও আসছে, আদতেও যেটা হয়েছে বাংলা, কলকাতা যেন দুর্বৃত্তদের কাছে স্বর্গে পরিণত হয়েছে। তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে নিউ টাউনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।